কোরবানি দিয়ে কেউ শপিং করে? আমি সবসময় খাসি কোরবানি দিই। সত্যি কথা বলতে কোনো টিম সাপোর্ট করি না। নাটক করছি, গত ঈদেও আমি একটা নাটক করছি। কিন্তু আমার কাছে না ভালো স্ক্রিপ্ট আসে না। যেরকম স্ক্রিপ্ট আসে ওগুলা করলে তোমরাই আমাকে বলবা যে আপু আপনার কি টাকার এত অভাব যে আপনি এই ধরনের স্ক্রিপ্টে কাজ করেন। কারণ ভালো স্ক্রিপ্ট না আসলে আমি কি করব? আমি কাজ করতে চাই। কিন্তু আমার কাছে আমি যেমন স্ক্রিপ্টে কাজ করতে চাই এরকম স্ক্রিপ্ট আসে না। এই যে আমি মা বাবা ভাই বোনের একটা সিকুয়েল হচ্ছে এবার 7 পর্বের। তো ওখানে শুটিং এ দেখে সবাই আমাকে বলছে আল্লাহ তুমি যে কাজ করবা আমরা তো ভাবছি যে তুমি আর করবা না। আমি বললাম যে আমি তো কাজ করতে চাই কিন্তু আসে না। এটাও অনেকে বিশ্বাস করে যে আমি এখন কাজ করতে চাই না, যেহেতু মাঝখানে কয়েক বছর আমি চাকরি করতাম। আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। তো এই জন্য ধরে নিচ্ছিল যে আমি শুধু মানে কাজই করব, অফিসই করব, অ্যাক্টিং করব না। বিষয়টা একদমই তা না। কোরবানি দিয়ে কেউ শপিং করে? না অনেকে করে অনেকে করে মানে করে দেখা যায় অনেকে আগে গরুটাই শপিং আপ আমি সবসময় খাসি কোরবানি দিই। তো আম্মা গরু দেয় দেখে আমি খাসি দিতাম। সো এবার শ্বশুরবাড়ি তো শ্বশুর গরু কোরবানি দিবে, আমি খাসি কোরবানি দিব। এই তো। খাসি কি নিজে কিনে আনে নাকি পরিবারে কেউ কিনে আনে? না না ভাইয়া, বাজারে যাওয়ার মতো এত সাহস আমার নাই, হাটে যাওয়ার মতো। আমার তো বাবা নাই, তো অনেক বছর ধরেই হচ্ছে আমার কোরবানির দায়িত্বটা আমার ছোট দুলা ভাই নেয়। উনি ওনার মতো করে কিনে নিয়ে আসে, আমাকে শুধু জানায় যে এই টাকাটা বিল আসছে। আর যেটা হয় যে আগের রাতে গিয়ে আনন্দ নিয়ে আমরা দেখি যে কার কি এটাই তো একটা কোরবানিতে আনন্দ, তো এটাই। ভাই আমি জীবনে একবারে গিয়েছিলাম, আমি অনেক ছোট ছিলাম। তো আমি খুবই মানে আমরা বাচ্চারা তো এমনি পশু পাখি বেশি পছন্দ করে। তো গেলাম, কিন্তু গিয়ে গোবর দেখে আমি ওই গেটের সামনে কান্নাকাটি শুরু করলাম। পরে আমার বাবা কি করবে, পরে ওই যে বাবার সাথে যে বাবার অফিসের যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওনাকে দিয়ে আমাকে বাসায় পাঠাচ্ছি যে খুব জ্বালাচ্ছি, ওকে বাসায় নিয়ে যাও। তারপর থেকে আর কোনো দিন আমি আগ্রহ প্রকাশ করি নাই। আর এমনি তো ভাইয়া মানে মানে আমার কাছে আসলে আমার দুলাভাই থাকাতে আমার কখনো যেতে হয় নাই, বাট দুলাভাই না থাকলে তো আসলে অপশন ছিল না, যেতেই হইতো। সত্যি কথা বলতে কোনো টিম সাপোর্ট করি না। ইনফ্যাক্ট একটা ব্র্যান্ড থেকে আমাকে পিআর পাঠাতে চায়। তো জিজ্ঞেস করলো যে আপু আপনার ভাইয়ার জন্য পাঠাবো, তো কি পাঠাবো? আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি তোমার জন্য কি পাঠাবে টি শার্ট। তো ও বললো যে ব্রাজিলের পাঠাক। আমার মনে হয় ও খুব একটা দেখে না। পরে বললাম যে আচ্ছা ওর জন্য যেহেতু ব্রাজিল বললো তাহলে আমার জন্য আর্জেন্টিনা পাঠাবো, তাহলে দুইটাই থাকবো বাসায়। আমি যে কোনো টিম সাপোর্ট করি বিষয়টা তা না।